একে স্কুলের ডিউটি আর তার উপর এসআইআর এর কাজ। এ নিয়ে চিন্তায় বিএলওরা। তাদের দাবি স্কুল করিয়ে বাড়ি বাড়ি যাওয়া কার্যত অসম্ভব। পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শনিবার থেকে শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং, চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওদের দাবি। ট্রেনিং এর সময় নির্বাচন কমিশন জানিয়েছে স্কুলের ডিউটির পর এসআইআর এর কাজ করতে হবে। এতে আপত্তি তুলেছেন বিএলওদের অনেকেই। যেমন বাঁকুড়ায় রবিবার এখানে ছিল বিএলওদের ট্রেনিং। তাদের দাবি স্কুল করে এসআইআর এর কাজে বাড়ি বাড়ি যাওয়া অসম্ভব। চাপ তো বটেই, কারণ স্কুল সামলানোর পর আবার যদি বাড়ি যেতে এরকম হয় তাহলে তো চাপ আছেই। স্কুল ডিউটি করে যাওয়া সম্ভব নয়। জলপাইগুড়িতে এদিন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানেও চিন্তায় বিএলওরা। স্কুলের কাজ সামলে এসআইআর এর কাজ কিভাবে সম্ভব, প্রশ্ন তুলেছেন অনেকেই। একটা প্রধান শিক্ষকের তো স্কুলে অনেক কাজ থাকে, আমাদের স্কুল করে আবার এই কাজও করা সম্ভব নয়, এই কাজ করে আবার স্কুল করাও সম্ভব নয়। আমরা এখন মাঝখানে এমন চাপে পড়ে গেলাম, আমরা খুব টেনশনে আছি এই নিয়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ২ নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে 2 জন শিক্ষক, 1 জন পার্শ্ব শিক্ষক। 2 জন শিক্ষকই বিএলও, তাই স্কুল চালানো নিয়ে তারা চিন্তায়। আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 47 জন। আমরা এখানে 2 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক রয়েছে। 2 জন স্থায়ী শিক্ষক দুজনই বিএলওর কাজে নিযুক্ত হয়েছি। যা অর্ডার পাচ্ছি সেখানে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে, আবার কালেক্ট করতে হবে। আমরা সেক্ষেত্রে স্কুলে আসতে পারবো না। অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারা বলছে আপনারা যদি দুজনেই চলে যান স্কুল থেকে, ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষা, তারা কি করে পারফর্ম করবে? এ নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। টিচাররা 11টা থেকে 4টে পর্যন্ত বা প্রাইমারি স্কুল হলো 11টা থেকে 3টে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে সেই স্কুল আওয়ারে স্কুল করবেন, এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে বিএলওর যে কাজগুলো আছে, যে কাজগুলো ওনাদের নির্ধারিত করা হয়েছে সেই কাজগুলো ওনারা করবেন। স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। নিউজ 18 বাংলা।